আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। সম্মানিত প্রধান অতিথি, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ এবং উপস্থিত সকল প্রকৌশলী এবং সহযোদ্ধাগণ যারা জুলাইয়ে আন্দোলন সংগ্রামে নিয়োজিত ছিলেন, সবাইকে আমার শুভেচ্ছা। আমি স্থপতি শামসুন নাহার মুন্নি এবং বাংলাদেশ ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্সের আমি প্রকাশনা এবং গবেষণা সেলের একজন সদস্য। তো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি স্মরণসভা অনুষ্ঠানের মাধ্যমে আমি একটি বিষয় সবাইকে একটু জানাতে চাই যে আল্লাহর রহমতে আমরা প্রকাশনা ও গবেষণা সেলের পক্ষ থেকে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে অথবা অগাস্ট মাসের শেষের দিকে আমরা একটি জুলাই ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা একটি প্রকাশনা বের করতে যাচ্ছি যার মধ্যে আমরা জুলাই অভ্যুত্থানের যে তাৎপর্য ওগুলি তুলে ধরবো। এর সাথে আমরা একটি জ্ঞানী জাতিকে কিভাবে শক্তিশালী, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ জাতি গড়ে তুলতে পারি সেই লক্ষ্যে কাজ করার জন্য প্রকাশনা অথবা কলমই হচ্ছে আসল লক্ষ্য। আল্লাহ পবিত্র কুরআনে বলেছে যে বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আসলেও সমান না। আমরা প্রকাশনাটিগুলির মাধ্যমে আমরা প্রকাশনা দুইভাবে প্রকাশ করব। আমরা প্রিন্ট মিডিয়া এবং ইবুক আকারে প্রকাশ করব এবং ওখানে আমরা কিভাবে জ্ঞান গর্ব জাতিকে আমরা প্রকৌশলীরা বাংলাদেশের জাতি তুলে ধরতে পারি সেভাবে আমরা কাজ করে যাব। এছাড়া আল্লাহ কোরআন শরীফে আরও বলেছেন যে পৃথিবী সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে পৃথিবী আবাদ করার দায়িত্ব দিয়েছেন। তো এই আবাদ করার দায়িত্ব কারিগররাই হচ্ছে প্রকৌশলী, যারা যে কোনো বড় বড় প্রকল্পের পিছনে থেকে কাজ করে যায় এবং বিভিন্নভাবে তাদের দক্ষতা দেখিয়ে দিয়ে যায় এবং তারা দুনিয়ায় না থাকলেও তাদের কর্ম এবং তাদের অ্যাক্টিভিটি জীবন্ত থাকে। সুতরাং প্রকৌশলীদেরকে এভাবে আমাদের কর্মক্ষেত্রে নতুন পলিসি নিয়ে এগিয়ে আসা, যেমন আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে বিভিন্ন ডিজাইন হয়, যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা বিভিন্ন জায়গায় প্রকৌশলীরা কিন্তু ঠিকই বিয়োগীয় করে। ইটের দাম কত বা সিমেন্টের দাম কত বা একটা বালিশের দাম কত এগুলো কিন্তু সবাই জানে, বাট তারপরেও বালিশ কাণ্ড এবং আজকে সকালে দেখলাম শাহজালাল বিমানবন্দরে গাছ কাণ্ড 500 টাকার গাছ 1 লাখ টাকা ইত্যাদি বিভিন্ন রকম কাণ্ড ঘটে যায়। তো এগুলির জন্য কিন্তু এই যে এত সুন্দর প্রজেক্ট প্রকৌশলীরা যে কষ্টেই করুক না কেন এটাকে পরবর্তীতে কোনো কাণ্ডে আমরা কিভাবে চলে যায় কারণ আমরা নন টেকনিক্যালদের আন্ডারে চলে যাই এজন্যই। তো সুতরাং আমরা এইসব প্রকৌশলীদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাবনা এবং বিভিন্ন নতুন যারা স্টুডেন্ট বলেন বা নতুন প্রকৌশলী যাদের অনেক সুন্দর ইনোভেশন আছে, ইভেন ডিসপোরাদের কাছে দেশে বিদেশে যাদের অনেক ইনোভেশন আছে, এই ইনোভেশনগুলিকেও আমরা ই বুকে নিয়ে যাব এবং প্রকাশনায় নিয়ে যাব এবং আমরা প্রতি 3 মাস অন্তর বিভিন্নভাবে এই সিরিজ আকারে প্রকাশনাটা আমরা পাবলিশ করব। তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদকে আমাদের কাজের মাধ্যমে যেন সকল শহীদকে নাম আমরা যুগ যুগ ধরে রাখতে পারি। ও কলমের শক্তি অনেক দূরে হয়তো যেখানে একটি অস্ত্রের শক্তির চেয়ে। সুতরাং আমরা চাই এই প্রকাশনাগুলির মাধ্যমে আমরা যতটুকু পারি জ্ঞানের আলো চারিদিকে ছড়িয়ে দিতে। তো আমি শেষ করার আগে একটা ছোট্ট একটা গল্প বা কৌতুক এরকম আকারে শেষ করে দিয়ে যাচ্ছি। একবার এক জায়গায় একটা প্রতিযোগিতা হলো। প্রতিযোগিতা কি? কে কত খারাপ, কে কত শয়তান, তার প্রতিযোগিতা। তো ওই প্রতিযোগিতার মধ্যে একজন যার ছিলেন তিনি মোটামুটি বড় একজন শয়তান, সে শয়তান বিশেষজ্ঞ। তো সে একটা প্রতিযোগিতায় অনেক রকম শয়তান আসলো, কেউ খাবারে বিষ মিশায়, কেউ এর সাথে ও ঝগড়া লাগাই দেয় কিন্তু সে চুপচাপ থাকে, কেউ আবার বিভিন্ন রকম মারামারি সন্ত্রাসী করে, কেউ মাদক নিয়ে কাজ করে, অনেক রকম শয়তানের প্রতিযোগিতা কে কার মধ্যে। হঠাৎ দেখা গেল একজন শয়তান ফার্স্ট হয়ে গেল। কিভাবে ফার্স্ট হয়ে গেল তখন সবাই জানতে চাইল, এই শয়তান তো কিছুই করে না, গাছের নিচে বসে থাকে। হ্যাঁ, তখন বললো যে সে কি করে, বলকে সে প্রত্যেক দিন বাচ্চারা যখন স্কুল কলেজে যাওয়ার পথে সে বাচ্চাদেরকে বলে কি তোমরা স্কুলে যেতে হবে না, নকল সার্টিফিকেট দিয়ে দিব,
আর এই জন্য বিস্কুট, টাকা, মাদক, তোমরা এগুলো শয়তানের উস্তাদ বলে, তুই তো আমার চেয়ে বড় শয়তান, তুই তো একদম শিক্ষাকেই ধ্বংস করে দিয়েছিস। তো সেই উদ্দেশ্যে আমি প্রকাশনার এই দায়িত্বটা নিয়েছি এবং খুব আগ্রহ সহকারে করছি। আমি সবার সাহায্য করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটু পাঠাশোনা। ধন্যবাদ প্রকৌশলী শামসুন নাহার মনি আপনাকে।